নেক্সট দেখ 15 বলেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজ ফ্রম ₹960 to ₹1080. ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রাইস। তাহলে এখানে কি বলেছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজ ফ্রম 960 টু 1080, ইনক্রিজ ফ্রম 960 টু 1080। তাহলে প্রাইমারি ভ্যালু কত ছিল এখানে 960, প্রাইমারি ভ্যালু ছিল 960, মানে 960 থেকে ইনক্রিজ হয়েছে কত 1080। তাহলে ইনক্রিজ কতটা হয়েছে, 960 রুপিস প্রথমে ছিল, পরে হয়েছে কত 1080। তাহলে ইনক্রিজ কত হয়েছে, তাহলে ইনক্রিজ হলো 1080 মাইনাস 960। আগে ছিল 960, এখন হয়েছে এত, তাহলে কতটা ইনক্রিজ হলো সেটা কি সাবট্রাক্ট করতে হবে। 120 রুপিস ইনক্রিজ হয়েছে, 120 রুপিস ইনক্রিজ হয়েছে। এবার দেখ ইনক্রিজ পার্সেন্ট চেয়েছে। ইনক্রিজ পার্সেন্ট মানে হয় ইনক্রিজ বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100 দিয়ে পার্সেন্ট। মনে রাখি ফর্মুলাটা, ইনক্রিজ পার্সেন্ট হলে ইনক্রিজ বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100, ডিক্রিজ পার্সেন্ট হলে ডিক্রিজ বাই ইনিশিয়াল ভ্যালু, এখানে ফিক্সড ইনিশিয়াল ভ্যালু অলওয়েজ, ইন্টু 100%। তাহলে ইনক্রিজ কত ছিল একটু আগে, ইনক্রিজ কত হয়েছে এখানে ₹120, তাহলে ইনক্রিজে কত বসবে 120। ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি মানে প্রথম ভ্যালু কত ছিল, প্রথম ভ্যালু ছিল 960, প্রথম ভ্যালু ছিল 960, পরে হয়েছে কত 1080। তাহলে প্রথমে কত ছিল 960, তাহলে আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু কত বসবে 960 ইন্টু 100 দিয়ে পার্সেন্ট, যা ছিল তাই। এটা মনে রাখবি ফর্মুলাটা, তোদের বই লেখা আছে কিনা জানি না, কারণ আমার কাছে পুরো জেরক্সটা নেই। তাদের কাটলে 25/2 কত আসে 12.5%। ঠিক আছে, তাহলে আবার বোঝাচ্ছি। থাক, এখানে কি বলেছে, প্রিভিয়াস প্রথমকার ভ্যালু ছিল 960, পরে হয়েছে 1080। তাহলে কি হবে, ইনক্রিজ কত হয়েছে, ইনক্রিজ ইকুয়াল টু 1080 মাইনাস 960, মানে ইনক্রিজ হয়েছে ₹120। এবার দেখ ইনক্রিজ পার্সেন্ট মানে আমরা কি জানি, ইনক্রিজ পার্সেন্ট মানে ইনক্রিজ বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100। ইনক্রিজ পার্সেন্ট, দেখ প্রফিট পার্সেন্ট একই ফর্মুলা কিন্তু অনেক জায়গায় ইউজ হবে। দেখ ইনক্রিজ পার্সেন্ট মানে ইনক্রিজ বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100, ডিক্রিজ পার্সেন্ট হলে ডিক্রিজ বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100, প্রফিট পার্সেন্ট মানে প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু প্রফিট বাই সিপি, তখন এখানে নিচে সিপি হবে, উপরে কি হবে প্রফিট বাই সিপি ইন্টু 100, লস মানে লস পার্সেন্ট ইকুয়াল টু লস বাই সিপি ইন্টু 100। একই ফর্মুলায় দেখবি এর পরেও আবার ইউজ হবে, তা ফরম্যাটটা মনে রাখবি। তাহলে ইনক্রিজটা কত 120 বসলো, অ্যান্ড ইনিশিয়াল ভ্যালু 960, কাটাকাটি করে 12.5%। নেক্সট ফলো কর 16 পরেটা দেখ একটা ইম্পর্টেন্ট আর একটু কমপ্লিকেটেড। 16 একটু ভালো করে বুঝবি, 16 একটু কমপ্লিকেটেড আছে, ঠিক করে বুঝবি। এখানে বলেছে ইন আ স্ট্রেট কন্টেস্ট দ্য লুজার পোল্ড 42% ভোট অ্যান্ড লস্ট বাই 14400 ভোটস, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড। দেখ দুটো জিনিস হয়, একটা হলো ভোটার্স, যারা ভোটার্স থাকে তাদের কিন্তু সবাই কিন্তু ভোট দিতে যেতে পারে না, অনেকে বাদ চলে যায়, নাম ভুল থাকে বা অন্যান্য রিজনে বাদ চলে যায়। তাহলে ভোট পোল্ড মানে কি, যারা ভোট দিতে গেছে এবং সাকসেস হয়েছে ভোট দিতে, তাদেরকে আমরা নাম্বার অফ ভোট পোল্ড বলবো। জানে যে কটা ভোট পড়েছে সেটা হলো ভোট পোল্ড। ঠিক আছে, আমরা এখানে প্রথমেই কিন্তু দেখ প্রথম যে কন্ডিশন, ইফ স্ট্রেট কন্টেস্ট থেকে শুরু করে দেখ নাম্বার অফ ভোট পোল, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল অবধি, এইটুকুনি আগে পরের কোশ্চেনটা পরে ভাব। প্রথমে আগে এইটুকুনি কোশ্চেন আমরা সলভ করছি। ইন আ স্ট্রেট কন্টেস্ট the loser polled 42% vote and lost by 14400 votes. Find the total number of votes polled. Total number of votes polled বার করতে বলেছি, তাহলে আমরা একটু ধরে নিই যে টোটাল নাম্বার অফ votes polled bx। তাহলে দেখ ধরে নিয়েছি, লেট দ্য টোটাল নাম্বার অফ votes polled bx ধরা হয়ে গেছে। এবার বলেছে কি, যে হেরেছে, যে লুজার, সে কত 42% ভোট পেয়েছে। লুজার কত পার্সেন্ট ভোট পেয়েছে, 42% ভোট পেয়েছে। তাহলে ভোটস, তাহলে দেখ এখানে কি বলেছে, এবার কত পার্সেন্ট ভোট, এই যে 42% কি লুজার পোল, তাহলে লুজার
পোল্ড কত 42% ভোট, লুজার পোল্ড 42% ভোট। লুজার যদি 42% পায় তাহলে উইনার পোল্ড কত হবে, উইনার পোল্ড হবে উইনার পোল্ড কত হবে, দেখ 42% লুজার পায় তাহলে উইনার কত পাবে 100 - 42, কেন পার্সেন্টে কত হয় টোটাল, যখন আমরা পার্সেন্টে ক্যালকুলেশন করছি তখন টোটাল ভোট কত 100%, তখন 100 - 42 হয়, মানে 42%। কথাটা মানে কি 42% কথাটা মানে হলো 100-এর মধ্যে 42 ভোট পাবে কে, লুজার। তাহলে বাকি ভোট যে 100-এর মধ্যে বাকি ভোট সে কে পাবে, উইনার পাবে, মানে 100 - 42, তাহলে হলো 58%। এই 58% এটা কে পাবে, উইনার পোল। লুজার পোল 42%, তাহলে কি লুজার যা পেয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই টোটাল ভোট থেকে তাহলে কি হবে, সেটা উইনার পোল্ড হবে এখানে 58%। যখন পার্সেন্ট থাকে তখন 100 থেকে মাইনাস করতে হয়, তাহলে 58% কে পাবে, উইনার, আর 14% লুজার। তাহলে নাম্বার অফ ভোট পোল্ড, নাম্বার অফ ভোট পোল্ড ফর লুজার, লুজার যে নাম্বার অফ ভোট পোল লুজার, লুজার কত পার্সেন্ট 42%, লুজার কত পার্সেন্ট ভোট পেয়েছে 42%, তাহলে লুজার কতগুলো ভোট পাবে, টোটাল ভোট কত ছিল এখানে এক্স, তাহলে কত হবে এক্স এর 42% ভোট পাবে কে, লুজার, এক্স এর 42% ভোট পাবে লুজার, তাহলে এক্স ইন্টু 42/100, তাহলে এলো কি 42x/100। সিমিলারলি বার করতে পারবো উইনার ভোট, নাম্বার অফ ভোটস পোল্ড ফর উইনার কত হবে, এটা কত পাচ্ছে উইনার 58, টোটাল ভোটের 58%, 58/100, তাহলে কত হচ্ছে 58x/100। এবার একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হলো ধর আগেটা মাথায় রাখ, এখানে লুজার পেয়েছে, যে হেরেছে সে পেয়েছে এই ভোট, যে জিতেছে সে এত ভোট পেয়েছে টোটাল ভোটের মধ্যে, যে জিতেছে সে পেয়েছে এত ভোট, যে হেরেছে সে পেয়েছে এত ভোট। এবার ভাব কোন একটা ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেটে যে জিতেছে সে রান করেছে 20, যে হেরেছে সে রান করেছে 15, তাহলে কতর জন্য হারলো, মানে যে হেরেছে সে কতর জন্য হারলো 5 রানসের জন্য হারলো, কেন যদি 5 রান করতো তাহলে ম্যাচ ড্র হতো বা একটু 6 রান করলে জিততো, কিন্তু হারলো কতর জন্য, হেরে গেল কতর জন্য, কত নাম্বার কত রান কম করেছে বলে, 5 রান কম করেছে বলে হেরেছে। তাহলে এখানে দেখ যে এখানে বলে দিয়েছে লস্ট বাই, এই যে লুজার ফর 42% অ্যান্ড লস্ট বাই কত 14400, তাহলে কি হবে উইনার ভোট মাইনাস লুজার ভোট ইকুয়াল টু কি হবে 14400, তাহলে বাই কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ATQ কি হবে উইনার ভোট মাইনাস লুজার ভোট ইকুয়াল টু 14400, ঠিক আছে। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড আছে, আবার বুঝিয়ে দেবো তোদের একবার। দেখেন 100, তাহলে 58x minus 42x equal to 14400, তাহলে এটা হলো 6, এটা হলো 5, 16x equal to 100 পাশে 14400 into 100, তাহলে x equal to 14400 into 100/16, এটা দিয়ে কাটলে 9, 16 9 যা 144 হয়, তাহলে 9 হবে 00, তাহলে 90,000 টোটাল ভোট পোল্ড কত 90,000, টোটাল কত ভোট পোল্ড 90,000, টোটাল ভোট পোল্ড 90,000। আগে পর্যন্ত আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে বলেছে টোটাল নাম্বার অফ ভোট পোল্ড কত সেটা বার করতে, টোটাল নাম্বার অফ ভোট পোলটাকে এক্স ধরে নিলাম, লুজার কত পেয়েছে 42%, তাহলে উইনার কত হবে 100 - 42,
লুজার যদি 50% পেতো তাহলে উইনার কত হবে 100 - 50 হতো। লুজার যদি 17% হতো তাহলে উইনার কত হবে 100 - 17 সেটা। আচ্ছা এবার বলেছে নাম্বার অফ ভোটটা বার করি, কার কতটা ভোট পেয়েছে, কারণ এগুলো তো পার্সেন্ট না, এগুলো পার্সেন্ট। টোটাল নাম্বার অফ ভোট কত ধরেছি আমরা, পোল্ড এক্স। তাহলে এই এক্স এর মধ্যে লুজার কতটা পায় 42x/100, উইনার কতটা পায় 58x/100। এবার কি হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে কি, যে হেরেছে সে কতর জন্য হেরেছে, সে ভোট হেরেছে 14400, মানে যে হেরেছে সে 14400 কম ভোট পেয়েছে। মানে কি ডিফারেন্স উইনার মাইনাস লুজার, এদের মধ্যে ডিফারেন্স 14400। যেমন আমরা ক্রিকেটে বলি 5 রানসের জন্য হেরে গেল, 5 রানসের জন্য হেরে গেল মানে কি, যে জিতেছে আর যে হেরেছে তাদের মধ্যে ডিফারেন্স কত, 5 রানস। ক্রিকেট খেলা তোরা মাঝে মাঝে বলিস, ভেবে দেখ, যে 5 রানসের জন্য হেরে গেল, 50 রানের জন্য হেরে গেল, 50 রানের জন্য হেরে গেল মানে কি, যে জিতেছে আর যে হেরেছে এদের মধ্যে ডিফারেন্স 50। তাহলে এত রানের জন্য বা এত ভোটের জন্য হেরেছে, তার মানে কি যে জিতেছে তার ভোট মাইনাস যে হেরেছে তার ভোট, এদের মধ্যে ডিফারেন্স, যেটা যার জন্য হেরে গেছে সেই ভোটটা সেটা 1400, এটা সলভ করে 90,000 এলো ভোট পোল। এবার দেখ এটা হলো ফার্স্ট পার্টের আনসার হলো এটা, এখনো বাকি আছে ওটা। এবার দেখ সেকেন্ড কি বলেছে, সেকেন্ড বলেছে টোটাল নাম্বার অফ ভোটার্স, টোটাল নাম্বার অফ ভোটার্স কত 1 লাখ, টোটাল নাম্বার অফ ভোটার্স 1 লাখ, মানে 1 এর পর 5টা শূন্য, 1 লাখ টোটাল নাম্বার অফ ভোটার্স। তার মধ্যে ভাব 1 লাখ ভোটার্স আছে টোটাল, আর 90,000 ভোট পড়েছে, বাকিরা ভোট দিতে পারেনি, তাই তো। তাহলে ভোট ডিড নট ভোট, দ্য নাম্বার অফ ভোটার্স ডিড নট ভোট কত হবে, 1 লাখ থেকে সাবট্রাক্ট হবে 90,000, মানে 1 লাখ টোটাল ভোটার্স ছিল, 90,000 ভোট দিয়েছে, তাহলে দেয়নি কত 1 লাখ মাইনাস 90,000, সিম্পল ব্যাপার। তাহলে 10,000 এরা ভোট দিতে পারেনি, কোনো রিজনে কোনো কারণের জন্য ভোট দিতে পারেনি। তাহলে এবার পার্সেন্ট চেয়েছে, দেখ কত পার্সেন্ট ভোট দিতে পারেনি, পার্সেন্টেজ অফ ভোটার্স ডিড নট ভোট, পার্সেন্ট অফ ভোটার্স ডিড নট ভোট, সেটা কি হবে, পার্সেন্ট অফ ভোটার ডিড নট ভোট মানে কি, মানে পার্সেন্ট অফ ভোটার্স ডিড নট ভোট, প্রথমে ডিড নট ভোটের পার্সেন্ট চেয়েছে, কার পার্সেন্ট, ডিড নট ভোটের পার্সেন্ট। তার প্রফিট পার্সেন্ট বার করতে গেলে আমরা কি লিখতাম, বা একটু আগে কি লিখছিলাম, ইনক্রিজ পার্সেন্ট মানে ইনক্রিজ বাই, ইনক্রিজ পার্সেন্ট মানে কি লিখছিলাম, ইনক্রিজড বাই। তাহলে এখানে ভোটার্স মানে কি আর 10,000 ভোটার্স ভোট দিতে পারেনি, কতর মধ্যে, আউট অফ কত, কতর মধ্যে ভোট দিতে পারেনি 1 লাখ ভোটারের মধ্যে, কেননা 1 লাখ ভোটার ছিল, ইন্টু 100 দিয়ে পার্সেন্ট, সিম্পল ব্যাপার। এত পার্সেন্ট, কত পার্সেন্ট ভোট দিতে পারেনি, কত জন আগে ভোট দিতে পারেনি ভাব, 10,000 ভোট দিতে পারেনি, ভোট দিতে পারেনি বাই ইনিশিয়ালি কত ছিল যাদের মধ্যে ভোট দিতে পারেনি, 1 লাখ ছিল, 1 লাখ ইনিশিয়ালি, তার মধ্যে 10,000 ভোট দিতে পারেনি, তাহলে 10,000 বাই 1 লাখ ইন্টু 100 দিয়ে পার্সেন্ট, তাহলে 10% ভোটার্স ডিড নট ভোট। 16 হলো, নেক্সট দেখ 17। পরে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো খুব ভালো করে করতে হবে, তার কারণ এরকম ম্যাথ এরপরেও অনেক পাবি, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে, ক্লাস 9 উঠবি তখনও পাবি, ক্লাস 10ও পাবি, তাই ভালো করে বুঝবি ওয়ার্ডের ম্যাথগুলো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখ, আউট অফ 8,000 ক্যান্ডিডেট, টোটাল ক্যান্ডিডেট কত 8,000, তার মধ্যে কত বয়েজ, 60% বয়েজ, তাহলে গার্লস পার্সেন্ট কত হবে, বয়েজ পার্সেন্ট 60%, তাহলে গার্লস কত হবে 100 মাইনাস 60% মানে 40%, তাই না, গার্লস কত হবে 40% হবে, গার্লস কত হবে, বয়েজ যদি 60% হয় তাহলে গার্লস কত হবে 100 মাইনাস 60 বাই 100 মানে 40%। এবার দেখ টোটাল নাম্বার অফ বয়েজ, টোটাল নাম্বার অফ বয়েজ বার করতে হবে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত 8,000, এই 8,000 এর মধ্যে বয়েজ কত পার্সেন্ট 60%, তাহলে 8,000 এর মধ্যে বয়েজ 60 বাই 100 করে বার করব, 48
0 বয়েজ আর নাম্বার অফ গার্লস বার করছি। নাম্বার অফ গার্লস কত? এই 8000 এর মধ্যে 40% নাম্বার অফ গার্লস 3200। তাহলে নাম্বার অফ বয়েজ কত? 4800। নাম্বার অফ গার্লস কত? 3200। এবার ভালো করে ফলো কর। বলেছে 80% of boys passed the exam. 80% of boys passed the exam. মানে কি, এই যে বয়েজ যারা হয় 4800 এর মধ্যে কিন্তু সবাই পাস করেনি। এর কত পার্সেন্ট পাস করেছে? 80% পাস করেছে। ঠিক আছে, 80% পাস করেছে। আমার কোশ্চেনে কি চেয়েছে তাকে ভালো করে দেখ। ফাইন্ড দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু ফেল। আমায় কিন্তু পাস চাইনি, আমার কি চেয়েছে? ফেল। তাহলে ফেল যখন চেয়েছে, ক্যান্ডিডেট বলেছে, তার মানে বয় অ্যান্ড গার্লস টোটাল কতজন ফেল করেছে, বয় অ্যান্ড গার্লস টোটাল সাম করে কতজন টোটালি ফেল করেছে সেটা বার করতে বলেছে। তাহলে ফেল বার করতে বলেছে। আমার এখানে বয়েজদের মধ্যে 80% পাস করেছে, বয়েজদের মধ্যে 80% পাস করেছে। তাহলে ফেল করেছে কত? বয়েজ কত পার্সেন্ট ফেল করেছে? 100 মাইনাস 80% লিখবো। বয়েজ ফেইল্ড পার্সেন্ট কত হবে এখানে? 80 মাইনাস 100 মাইনাস বয়েজ ফেইল্ড পার্সেন্ট কত? 100 মাইনাস 80%, মানে 20%। বয়েজদের মধ্যে পাস করেছে 80%, 80% পাস করেছে। তাহলে ফেল করেছে কতটা? 100 মাইনাস 80, মানে 20% ফেল করেছে। বয়েজদের মধ্যে 20% ফেল করেছে। ঠিক আছে, বয়েজদের মধ্যে বয়েজ কতজন ছিল? 4800। তাদের মধ্যে কত পার্সেন্ট ফেল করেছে? 20%। তাহলে টোটাল নাম্বার অফ বয়েজ ফেল্ড, বয়েজ ফেল কত হবে? বয়েজদের মধ্যে, টোটালের মধ্যে না কিন্তু, বয়েজদের মধ্যে 20% ফেল, বয়েজদের মধ্যে। তাহলে বয়েজ কত? 4800, তাদের মধ্যে 20%, মানে 20/100 ফেল। তাহলে কি হয়? 960 এতজন ফেল করেছে বয়েজদের মধ্যে, মাথায় রাখ। নেক্সট গার্লস একইভাবে বার করব। গার্লসের মধ্যে পাস করেছে কত? গার্লস পাস করেছে 90%। দেখ, ছেলেদের থেকে মেয়েরা পড়াশোনায় ভালো। আর ছেলেগুলো পড়াশোনা করছিস না, ঠিকঠাক খাতা জমা দিচ্ছিস না, বেশ কয়েকজন। আর মেয়েরা কিন্তু দিচ্ছে, যে কজন আছে, কিন্তু ছেলেরা দিচ্ছিস না। নেক্সট নাম্বার অফ বয়েজ ফেল্ড কত? 960। এবার নাম্বার অফ বয়েজ ফেল্ড বেরিয়ে গেছে, বয়েজ ফেল্ড বেরোলে এবার গার্লসের জন্য ক্যালকুলেশন করছি। তাহলে গার্লস ফেল্ড পার্সেন্ট কত? গার্লস ফেল্ড পার্সেন্ট কত হবে? 100 মাইনাস 90%, 100 মাইনাস 90%, তাহলে কত আসবে? 10% হবে, 10% হবে। গার্লস ফেল 10%, তার নাম্বার অফ গার্লস ফেল কত হবে? কতর মধ্যে ফেল করেছে? কত বছর মধ্যে? নাম্বার অফ গার্লস কি ছিল? 3200। এদের মধ্যে ফেল করেছে 10%, মানে 10/100, তাই তো? তাহলে 00 কাটলে 3200। তাহলে টোটাল গার্লসের মধ্যে ফেল করে এত, বয়েজদের মধ্যে ফেল করে এত। তাহলে টোটাল ফেল কত হবে? টোটাল ক্যান্ডিডেটস হু ফেল, টোটাল ক্যান্ডিডেট হু ফেল, টোটাল ক্যান্ডিডেটস হু ফেল কত আসবে? একটা 960 ছিল বয়েজ, প্লাস 320 ছিল গার্লস, তাহলে কত এলো? 1280। এতজন টোটাল ক্যান্ডিডেট ফেল করবে 8000 এর মধ্যে। ভিডিওটা পজ করে করে না বুঝলে 2বার 3বার করে শুনবি, তারপরে করবি, বুঝে করবি, কিন্তু না বুঝে করবি না কেউ। নেক্সট একটা ইম্পর্টেন্ট ম্যাথ 18 এরটা ভালো করে দেখ। ইন অ্যান এক্সামিনেশন 1/4
অফ স্টুডেন্টস ফেইলড ইন বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথ, ইংলিশ অ্যান্ড ম্যাথে দুটোতেই ফেল করেছে কত? 1/4। আচ্ছা, এখানে দেখ আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এক্স ধরে নিই, তাহলে টোটাল লেট total number of student x ধরে নিলাম। এবার বলেছে 1/4 of the student failed in both English and math, এটা ইংলিশ, এটা ম্যাথ, এটা ফেল গ্রাফ, ফেলের জন্য ভেন ডায়াগ্রাম করছি, পাসের জন্য না, কিন্তু এখানে সবগুলো ফেল গুলো বসাবো, পাসের জন্য না, ঠিক আছে? মানে ইংলিশে পাস করেছে সেগুলো না, ফেল করেছে সেগুলো বসাবো আমি, ঠিক আছে? তাহলে দেখ আমরা কি করছি, এখানে 1/4 of the student failed in English and math। দেখ কখন করি আমরা ভেন ডায়াগ্রাম, এরকম বোথ থাকলে, মানে ফেইলড ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ, ঠিক আছে, এরকম যদি থাকে, মানে দুটোতেই ফেল করেছে, এরকম বুঝতে গেলে আমাদের ভেন ডায়াগ্রাম করলে সুবিধা হয়, ম্যাথটা বুঝতে সুবিধা, অন্যান্য প্রসেস আছে, ঠিক আছে, কিন্তু ভেন ডায়াগ্রাম করলে সুবিধা হয়, ভুল হয় না। তাহলে 1/4 অফ দ্য স্টুডেন্ট ফেলড ইন বোথ, ইংলিশেও ফেল করেছে অ্যান্ড ম্যাথেও ফেল করেছে। তাহলে দেখ এখানে এখানে এই রিজিয়নটা থাকা মানে কি, ইংলিশেও ফেল ম্যাথেও ফেল, বোথ, বোথ কোথায় হয়, এই রিজিয়নটা বসে আগের দিন ভেন ডায়াগ্রামে বুঝিয়েছি। তাহলে এখানে থাকা মানে কি, বোথ ইংলিশেও ফেল করা অ্যান্ড ম্যাথেও ফেল করা, ঠিক আছে? তাহলে ভালো করে দেখ কি বলেছে, তাহলে ফেল নাম্বার অফ স্টুডেন্টস both in ইংলিশ অ্যান্ড ম্যাথ দুটোতেই ফেল করছে, কত? টোটাল এক্স এর 1/4, তার মানে কি x/4, এটা ফেল করছে ইংলিশ অ্যান্ড ম্যাথ, তাহলে কি এখানে x/4 বসবে, তাই না? এবার বলছে দেখ, এবার বলছে 35% স্টুডেন্ট ফেল ইন ম্যাথস, 35% ফেলড ইন ম্যাথ। তা 35% কোথায়, এই গোলটার মধ্যে আছে, এই গোলটা পুরোটার মধ্যে 35%, তাহলে অনলি ম্যাথে ফেল করেছে কত? 35 মাইনাস x/4, 35 মাইনাস x/4 হবে কত হবে? 35 মাইনাস ফেলড অনলি ইন ম্যাথ, ম্যাথ কত হবে? অনলি ম্যাথে হচ্ছে 35 মাইনাস x/4। আচ্ছা, এখানে পার্সেন্ট আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টকে আমাকে x 100 ধরে নিতে। আচ্ছা, এখানে পার্সেন্ট আছে, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট x ধরে নেবে, 100 ধরে নে, তাহলে সুবিধা হবে। 100 এর মধ্যে কত? তাহলে 100 এর মধ্যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 100%, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ধরলাম? 100%, এরকম ধরা যায়। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 100%, তাহলে কত পার্সেন্ট বোথ ফেল করে? 25%, তাই না? তাহলে এখানে বসবে কত? 25। সবসময় টোটালটাকে আমরা 100%ই ধরি, ঠিক আছে? টোটাল 25%, তাহলে এখানে কত আসবে? 25%, তাহলে কত হলো? 10%। তাহলে অনলি ম্যাথে থাকে 10%, অনলি ম্যাথে ফেল করে কত? 10%। এবার দেখ 30% ফেল ইন ইংলিশ, 30% কি ফেল ইন ইংলিশ, মানে এই গোলের মধ্যে আছে 30%, তার মধ্যে 25% তো কি ম্যাথ অ্যান্ড ইংলিশে ফেল করে, তাহলে অনলি ইংলিশে ফেল করে কত? এর আগেই করেছিস, 30 মাইনাস 25 হবে, তাহলে ফেলড অনলি ইন ইংলিশ কত হবে? 30 মাইনাস 25 কত হবে? 5%, অনলি ইংলিশে ফেল করে 5%, এখানে বসবে অনলি ইংলিশে ফেল করে 5%, তাহলে 5। এবার দেখ ফার্স্ট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু ফেল ইন এনি অফ দ্য সাবজেক্ট, মানে কোনো না কোনো সাবজেক্টে ফেল করে, তাহলে সেটা কি হয়? টোটাল, এনি অফ থাকলে কি হয়? টোটাল, সাম ইউনিয়ন হয়, এনি অফ, আর বোথ থাকলে ইন্টারসেকশন হয়, এনি অফ মানে সবগুলোতে, এনি অফ মানে ইউনিয়ন, মনে রাখবি, এনি অফ মানে ইউনিয়ন। তাহলে ফার্স্টের আনসার হবে কি? 5 প্লাস 25 প্লাস 10%, তাহলে কত হলো?
40%, এনি অফ মানে 40% ইউনিয়ন টোটাল ফেল করেছে। এবার হচ্ছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু পাসড ইন বোথ সাবজেক্ট, তাহলে ভেবে দেখ একটা জিনিস ভাব, এখানে দেখ ইংলিশের মধ্যে আছে এই যে আমাদের যে 40%, এরা কি করেছে, এই 40% কি করেছে, ফেলের মধ্যে আছে, হয় ইংলিশ নয় ম্যাথ নয় বোথ, দুটোতেই ফেল করেছে। মানে এরকম যারা ফেল করেছে তারা তো এই গোলগুলোর মধ্যে আছে, তাই না? আমরা তো ফেলের গ্রাফ করেছিলাম, তাহলে গোলের মধ্যে কি আছে, ফেল আছে, মানে 10% ম্যাথে ফেল, 25% দুটোতেই ফেল, 5% ইংলিশে ফেল। এত ফেল নিয়ে কথা বলছি, দেখ তাহলে এর মধ্যে যারা থাকে তারা কি ফেল করেছে, তাহলে এর বাইরে যারা আছে এই রিজিয়নগুলোতে তারা কি পাস করেছে, কারণ এই গোলের মধ্যে ঢোকা মানে তো ফেল করা, তাহলে এর বাইরে থাকা মানে পাস করা। টোটাল নাম্বার অফ পার্সেন্ট কত ছিল এখানে, 100% ছিল, মানে এটাই যাই, অ্যাকচুয়ালি এটাই যাই, তাই না, এটাই যাই। তাহলে দেখ টোটাল স্টুডেন্ট কত ছিল, 100% ছিল, তার মধ্যে ফেল কত করেছে, 40%, তাহলে পাস করবে কত, 100 মাইনাস 40%, তাহলে 60% যারা এই বাইরে আছে, বাইরে যারা আছে তারা বোথ সাবজেক্টে পাস করে, কেন ভাব প্র্যাকটিক্যালি 5% ইংলিশে ফেল করে, 25% ইংলিশ অ্যান্ড ম্যাথ দুটোতেই ফেল করে, মানে যাতা অবস্থা, 10% ম্যাথে ফেল করে, মানে আমার কাছে নেই এরকম স্টুডেন্ট, 10% ম্যাথ ফেল করে, তাহলে টোটাল কতজনা ফেল করছে এখানে, 40% ফেল করছে, তাহলে পাস করবে কত, এরা ছাড়া যারা এইসব ফেল টেল করেছে তারা বাদে বাকি যারা আছে তারাই তো পাস করবে, তারা কত হবে, 60%। এবার থার্ডেরটা কি বলছে, ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ফেইলড অনলি ইন ইংলিশ ওয়াজ 25, এবার দেখ বলেছে ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ফেইলড ইন অনলি ইংলিশ ওয়াজ 25, অনলি ইংলিশে ফেল করে কত, অনলি ইংলিশে কত 25, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বার করতে বলেছে। আগের দেখ প্রথমে 1 and 2 এর জন্য আমার পার্সেন্ট চেয়েছিল, ভালো করে দেখ পার্সেন্ট চেয়েছিল বলে আমি 100% ধরেছিলাম, ভালো করে কোশ্চেনগুলো ফলো করতে হবে, দেন আনসার লিখতে হবে, ভালো করে ফলো কর। 1 and 2 তে কি ছিল কোশ্চেন, 1 and 2 তে ছিল ফাইন্ড দ্য পার্সেন্ট, ওই জন্য আমরা পার্সেন্ট ধরেছিলাম, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 100%। এবার ফাইন্ড দ্য ভ্যালু, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট চেয়েছে, এখানে কিন্তু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ পার্সেন্ট চাইনি, এখানে টোটাল স্টুডেন্ট চেয়েছে, তাহলে টোটাল স্টুডেন্টটাকে এক্স ধরতে হয়, যখন বলবে ফাইন্ড পার্সেন্ট তখন পার্সেন্ট ধরতে হয়, কিন্তু টোটাল স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট চেয়েছে, নাম্বার চেয়েছে, পার্সেন্ট না নাম্বার চেয়েছে, তাহলে কি নাম্বার ধরে নেবো, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এক্স, লেট টোটাল নাম্বার, এটা 3 একটা করছি এইটা, অফ স্টুডেন্ট বি এক্স, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এক্স ধরলাম। এবার দেখ এই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এক্স, আমার যে 25 দেওয়া আছে এটা কি ফেইল্ড অনলি ইংলিশ, 25টা কি ফেইল্ড অনলি ইন ইংলিশ, এখানে ফেইল্ড অনলি ইংলিশ কত, এখানে 5%, ভালো করে বলছি অনলি ইংলিশে 5% ফেল, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এক্স, তাহলে এক্স এর 5% ফেল করে ইংলিশে, তাহলে এটা ইকুয়াল টু 25, 25টা অনলি ইংলিশে ফেল করে, 25টা অনলি ইংলিশে ফেল করে, আর এখানে 5%টাই অনলি ইংলিশে ফেল দেয়, কেননা 25টা ইংলিশ অ্যান্ড ম্যাথ আর 10% অনলি ম্যাথ, তাই না? ওই জন্য বলেছিলাম ভেন ডায়াগ্রামে ম্যাথগুলো ভালো করে বুঝতে, কেননা ভেন ডায়াগ্রাম ঠিক করে বুঝলে এগুলো খুব সহজ। 5% অনলি ইংলিশ, কেননা ম্যাথ প্রত্যেকটা রিলেটেড, প্রত্যেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে যে ফাঁকি দেবে পরে সে কোনো না কোনো চ্যাপ্টারে প্রবলেমে পড়বেই, তাই প্রত্যেকটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, সেটা তোদের যদি বাদও দিয়ে দেয় কোনো সিলেবাস, তাই প্রত্যেকটা চ্যাপ্টার, 2-1টা চ্যাপ্টার বাদ দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথের ইম্পর্টেন্ট, আপাতত যদি বাদও দিয়ে দেয় খুশি হওয়ার কিছু নেই, কেননা এগুলো তো তোরাই প্রবলেম করবি, পুরোটা যদি সলভ না করিস ক্লাস 9-এ তারপর ক্লাস 10 আবার প্রবলেমে পড়বি, তাই পুরো চ্যাপ্টার বইটাই কমপ্লিট করতে হবে, কি কোনো চ্যাপ্টার বাদ দিলেও। দেখ এখানে কত হবে 20, তাহলে x ইকুয়াল টু 25 ইন্টু 20 কত হলো 500, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 500। আজকে দেখ তোদের মাত্র 3টে ম্যাথ হলো, কিন্তু দেখ 30 মিনিটসের ভিডিও হলো, তোরা এই পর্যন্ত কমপ্লিট করবি, কারণ এই 3টে ম্যাথ খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই বড় ম্যাথ, 4টে ম্যাথ হয়েছে, পরের দিন 19 থেকে 24 অবধি শেষ করে দেবো, তাহলে